হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো খুব ভালো আছি। তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম, আর দুপুরে কি রান্নাবান্না করেছিলাম সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি আর কি। তো ভাত করেছি আর শাক ভাজা করলাম। শাক ভাজাই তো, হ্যাঁ শাক ভাজা, আর হচ্ছিলো মাছের তরকারি একটা করলাম, আর দুধ, আর হচ্ছিলো আম। এটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নেব। আর অনুশ্রী খেয়ে নিয়েছে, আর আমি এখন খাবো। আর আমার বর ডিউটি থেকে আসতেছে, ওর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে, তো এসে পরে খাবে। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, আমরা দুজনেই এখন বেরিয়ে পড়বো। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি, আর এই দোকানটাতেই যাবো আর কি। তো চলো তোমরা আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তাহলে বুঝতে পারবে। আমরা চুলা দেখতেছি, অনেকগুলো মডেলের দেখা হলো, তো দেখি কোনটা নেই সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো তোমরা তো জানোই আমার আগের চুলাটা একটু সমস্যা হচ্ছিলো আর কি। একটা চুলা অফ করে রেখেছি, একটা চুলায় রান্নাবান্না করতেছিলাম, একটু সমস্যা হচ্ছিলো। তার জন্য আমার বর বললো তাহলে চলো একটা চুলা কিনে নিয়ে আসি, যেহেতু লাগবে এটা। তো বন্ধুরা, একটু বাইরে গিয়েছিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। প্রচুর গরম লাগতেছে, ফ্যানটা চালাইনি দাঁড়াও। ফ্যান চালালে আর এত শব্দ হয় ফ্যানটায়, কথা শোনা যাবে না মনে হয়। তো গিয়েছিলাম চুলা কিনতে, তো চুলা কেনা হয়ে গেছে। আমার বর আবার গেল চাল আনতে হবে আর আলু আনতে হবে বাজারে, তো ওটা আনতে গেল আমাদের বাসায় দিয়ে। আর দেখো মাথায় তেল দিয়েছি চিপ করে, মাথাটা এত যন্ত্রণা করছিল। তো এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসবো, একটু রেস্ট নেব। প্রচণ্ড গরম লাগতেছে, কাছাকাছি মানে দোকান আর কি। আর তোমরা 5 জানো মিনিটও লাগবে না, 3-4 মিনিট লাগবে। আর তোমরা জানো আমি কি কিনছি সেটা পরে বলবা, ঠিক আছে? এবার বাই। এখানে বাই বাই। বাই বাই। ওখানে না বাবা, এই যে নষ্ট করো কোনো, ভিডিওটা নষ্ট করো কোনো, এখানে দিতে হয়। দেখো এই যে ক্যামেরাটা এখানে, দেখছো? বাই বাই। আরে বন্ধুরা, এই দেখো আমরা কি কিনছি। এই যে জানো, এটা আমাদের আমরা গ্যাস। যেটা কিনেছি তো এটার ভিতরই আছে, খোলার পর তোমরা দেখতে পাবে। এটা হলো গ্যাস। এটা গ্যাস ওভেন। গ্যাস ওভেন। ওইখানে গ্যাস ছিল, সে পিছনেরটা খালি আগুন জ্বালাইতে গেলে ফট করে উঠে আসে। তার জন্য আমরা একটা নতুন গ্যাস কিনলাম। তার জন্য ওইটাতে দেখা যাবে কি কি কোন গ্যাস আছে। তোমরা লাইক করে জানাও। তো বন্ধুরা দেখো, এদিকে আমার বর বাজার করে নিয়ে আসলো, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি কি বাজার করলো। চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তো চাল নিয়ে আসলো 10 কেজির মতো আর কি। আমার এই পটটা 10 কেজি চাল ধরে, তো 10 কেজি করে আনা হয়। আর মাঝে মধ্যে হয়তো বা বস্তা ধরে আনা হয়, সেটা খুব কম আর কি। তো এদিকে দেখো আর কি বাজার করলো। এনেছে মিটার, গ্যাসের সিলিন্ডারের সাথে যে মিটারগুলো থাকে আর কি, কতটুকু গ্যাস আসে না আসে সেটা দেখা যায় আর কি। তো সেটা আনলো। তারপর আলু এনেছে, আর এনেছে তরমুজ এনেছে, আর হচ্ছে পেঁয়াজ এনেছে। তো চলো এগুলো গুছিয়ে সুন্দর করে রাখি, তারপর আবার এই চুলাটা সেট করতে হবে। যেহেতু এখন রান্না করব বলতে শুধু ভাত করব, তো সেট না করলে তো রান্না করতে পারবো না। তো ওইদিকে আমার বর চুলাটা সেট করে দেবে, তো তার আগে আমি এগুলো একটু গুছিয়ে রাখি। আর চুলাটার ব্যাপারে বলতে অনেক দিনের একটা ইচ্ছা ছিল, মানে একটা ভালো চুলা নেব আর কি, কিন্তু সেটা হয়তো বা হয়ে ওঠেনি কখনো। তো যাই হোক, অবশেষে আমার বর সেই ইচ্ছাটা পূরণ করে দিল। তো চুলাটা কেমন হয়েছে তোমরা একটু জানিও, ঠিক আছে? তো বন্ধুরা, আরেকটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে আমার জন্য যদি কোনো জিনিস কিনে দেয়, তো সেটাতে যতটা আনন্দ হয় তার থেকে বেশি আনন্দ হয় আমার যদি সংসারের জন্য কোনো কিছু কিনে দেয়। সে কোনো রকম আনন্দ, ভালো লাগা, ভালোবাসা যাই বলো না কেন। তো এদিকে চলো আমার বর মানে চুলাটা আর কি সেট করে দিচ্ছে। সেট করা হয়ে গেলে তারপর আবার ভাত বসাবো, আর অনেকটা রাতও হয়ে গেছে। তো এদিকে দেখো সেট করা হয়ে গেছে, চুলাটা কেমন হয়েছে একটু জানিও প্লিজ। তো এদিকে দেখো, এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও। সকাল বলতে সকালে খাবার দাবার হয়ে গেছে আমাদের দুপুরবেলা, তখন দুপুরও বলা যায় না, ওটা সকালই বলে, 11:30 বাজে আর কি তখন। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে এলোমেলো ছিল, তো সবগুলো জিনিসপত্র বের করে নিয়ে এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এতদিন গোছানো হয়নি, করব করে আর করাই হচ্ছিল না। মানে কাজ করছি, একটু রেস্ট নিচ্ছি, একটু ল্যাদ খাচ্ছি, এই করেই দিনগুলো কাটিয়ে দিলাম। তো আজকে করে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর দেখো আজকে আজকে আমরা
দেখো পম্পম যেগুলো আমরা আনছিলাম সেগুলো গাছ আমরা এগুলো গুছাচ্ছি। একটু কমেন্ট করে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাই না? ভালো বলেছো। হ্যাঁ, ভালো বলেছি। এখন আমরা একটু কাজ করে নিই, তারপর দেখাচ্ছি। বাই বাই। এইখানে দেবো, এখানে। তো বন্ধুরা দেখো আমি ড্রেসিং টেবিলটা গোছাতে শুরু করে দিয়েছি, আর আমার মেয়ের পাকা পাকা কথা শুনে মাঝে মাঝে অবাক হয়ে যায়, এত কথা কোথা থেকে পায়, মানে কিভাবে বলতে পারে একটার পরে একটা। তো চলো গুছিয়ে নিই, তারপর দেখা হবে। যাই হোক আমি আমার কাজটা করি, মানে তাড়াতাড়ি করতে হবে। আবার এরপর ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো আছে। থালা বাসন তো ধোয়া হয়ে গেছে, সকালে খাবার যেহেতু হয়ে গেছে, তো ঘর মুছে তারপর আবার জামা কাপড় ধোয়ার আছে, জামা কাপড়টা ধুয়ে আবার রান্না বান্না বসাতে হবে। আজকে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান ধান করে পুজো দিয়ে তারপর যাব রান্না করতে। তো প্রতিদিন করে সকালে উঠে আগে বাসি কাজ সেরে তারপর ঝটপট করে রান্না করি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন তোমাদের ফাইনাল লুকটা আর কি শেয়ার করলাম। সব গোছানো হয়ে গেছে, সরি। তো সব গোছানো হয়ে গেছে, তো তার জন্য ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করে দিচ্ছি। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি। তো বন্ধুরা মাত্র স্নান করে আসলাম, আর আজকে অনেকগুলো পর কাজ করেছি, তো তার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, সকালে খাবারটা। জানি আজকে অনেকগুলো কাজ আছে, তার জন্য হয়তো বা কাজগুলো কমপ্লিট করে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য মেয়েকে নিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর তারপর বাসি যে থালা বাসনগুলো ছিল এটো ওইগুলো ধুয়ে নিয়ে তারপর তো তোমরা দেখতেই পেলে ড্রেসিং টেবিলটা সব এলোমেলো ছিল, সেগুলো গুছালাম। সবগুলো গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে তারপর করলাম ছোটো রুমের ওয়ার্ড্রপের উপর অনেকগুলো এলোমেলো জিনিস ছিল। তারপর কম্পিউটার টেবিলটা এলোমেলো ছিল, ওটা ধুয়ে না সরি মুছে ভালো করে পরিষ্কার করে তারপর ঘরটা ভালো করে খাটের নিচটি পুরো পরিষ্কার করেছি। পরিষ্কার করে পুরো রুমটা ঝাড়ু দিলাম, সিঁড়িটা ঝাড়ু দিলাম, মানে রুমের সামনে ওটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা পুরো জল দিয়ে আর মপ দিয়ে ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে আর পাপোশগুলো ছিল এলোমেলো, মানে এলোমেলো বলতে বালু, প্রচুর পরিমাণে বালু, যেহেতু অনেক দিন ধরে ধোয়া হয় না আর কি। আর আমার বর তো এরকম সময়ও পায়নি পাপোশ ধোয়ার, তো ওই পাপোশ 3টা ধুয়ে দিলাম। আর এক্সট্রা একটা পাপোশ ছিল, ওটা বাথরুম সামনে দিয়ে দিলাম। পাপোশ ছাড়া তো বাথরুমে যাওয়া আসা করা সম্ভব না, তার জন্য আর কি। পাপোশগুলো এখন ছাদে দিয়ে আসবো। আর মেয়ের জামা প্যান্ট ধুয়েছি, আর আমরা যে জামা কাপড়গুলো পরে এসেছিলাম ওইগুলো আর কি, ওটা দিয়ে ছাদে দিয়ে আসবো। আর এখন আসলাম রান্না করে, এখন রান্নাটা করব। আর এখন বাজে হচ্ছে 12:30, অনেকটা দেরি হয়ে গেছে। আরেকটা জিনিস তোমাদের দেখায়, আমার নতুন চুলা, অনেক শখ ছিল, বুঝতে পারছো, শখের জিনিস। তো চলো আর বেশি বকবক করবো না, রান্নাটা বসিয়ে দিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে রান্না বলতে কালকে তরকারি রয়ে গেছে, এখন শুধু ভাজি করবো 2 পদের আর ভাত করবো, এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো রান্না বান্না করে নিই, পরে দেখা হবে। তো আমার এদিকে ভাজি 2 পদের হয়ে গেছে, আর ভাতটা বাকি ছিল ওটা করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।